নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে খাস্তা কুচো নিমকি রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটা যেমন চায়ের সঙ্গে খেতে ভালো লাগে, তেমন যে কোনো সময় খেতে পারবেন। একবার বানিয়ে কিন্তু আপনারা 3-4 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। নিমকি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে, দিয়ে দেবো 1/4 চা চামচ জোয়ানটা হাতে একটু ঘষে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হবে। এবার দিয়ে দেব হাফ চামচ চিনি, আর এর মধ্যে কিন্তু আমি হাফ চামচ নুন মিশিয়েছি, সেটা ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, দেখানো হয়নি। তারপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ঘিও দিতে পারেন। তেলটা দিয়ে এবার কিন্তু হাত দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে ঘষে ঘষে ময়াম দিতে হবে। এটা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে, এটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে বা মুচমুচে হবে। দেখুন, হাত দিয়ে এভাবে ঘষে ঘষে আমি 1 মিনিট মতন এভাবে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন, কখন বুঝবেন ময়ামটা হয়েছে, এরকম হাতের মুঠোয় মুঠ করলে কিন্তু এরকম মুঠ হয়ে যাচ্ছে, আর হালকা একটু চাপ দিলে কিন্তু পুরো ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। তবে জল এখানে একবারে বেশি দেবেন না, অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেবেন। ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে 1 থেকে 1.5 মিনিট কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আমি। এবার এটাকে দেখুন কেমন হয়েছে। এটাকে এবার ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট। ততক্ষণে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন, এখানে 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু হালকা মেখে নিতে হবে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। এখানে দেখুন 3টে লেচি হয়েছে 2 কাপ ময়দা থেকে। আপনারা বেলন চাকিতে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেবেন। এতে কিন্তু শুকনো আটা বা ময়দা দেওয়ার কোনো দরকার নেই। এবার এটাকে বেলে নিতে হবে। এটা এতটাই মুচমুচে হয় যে বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু বেশি করে না বানালে কিন্তু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। খেতে এতটাই ভালো হয়। দোকান থেকে কিনে না এনে বাড়িতেই আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন ঝটপট। দেখুন, এটা একটু মোটা করে বেলে নিয়েছি, তবে খুব বেশি মোটা নয়। এবার একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা করে কেটে তারপরে দেখুন এইভাবে আড়াআড়িভাবে কেটে নেব। এতে করে ছোট ছোট সাইজে কিন্তু নিমকি হয়ে যাবে। দেখুন, এটা এবার একটা একটা করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এরকমভাবে ছুরির সঙ্গে একসাথে তুলে নিতে পারেন। এই যে লেগে যাচ্ছে, এটা কিন্তু লেগে গেলেও কোনো অসুবিধা নেই। এটা যখন তেলে দিয়ে ভাজবেন তখন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এইগুলো এবার ভেজে নেব, আর বাকিগুলো পরে বেলে আমি ভেজে নেব। এবার এই নিমকিগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসে, তেলটা হালকা গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু নিমকিগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এতে করে প্রত্যেকটা কিন্তু নিমকি যেগুলো একটার সঙ্গে একটা লেগে গেছিলো সবকটা কিন্তু আলাদা হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে এগুলো ভেজে নিতে হবে। দেখুন, যখন এরকম কালার আসবে তখন কিন্তু এটা তেল থেকে তুলে নিতে হবে, কারণ একটু ঠান্ডা হতে হতে কালারটা আরেকটু ডার্ক হয়ে যায়। এবার একটা থালায় ঢেলে নিলাম। একইভাবে আমি বাকিগুলো কিন্তু ভেজে নেব। এটা আপনারা বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে, ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট কন্টেনারে ভরে
বেশ কিছুকাল আপনারা এটা খেতে পারবেন। দেখুন একইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই মুচমুচে নিমকি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে।